এসআইআর শুরু হতেই দিকে দিকে যে সমস্ত ছবিগুলো উঠে আসছে ভোটার তালিকায় ব্যাপক গরমিল, আর এই কারণেই এসআইআরটা জরুরি ছিল আমাদের এই রাজ্যে। বুথ লেভেল অফিসার তার সঙ্গেও কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি, তিনি কি জানাচ্ছেন শোনাই। বুথে অনেক বাংলাদেশি আছে, এলাকার বাসিন্দারা অভিযোগ করছে এবং সেই সমস্ত মানুষদের কাছে আমরা গিয়েছিলাম, কথা বলেছিলাম, তারাও বলছে হ্যাঁ আমরা অবৈধভাবে বাংলাদেশ থেকে এবারে এসেছি। এই বিষয়ে আপনি কিছু জানেন? অনেক বাংলাদেশি আছে, আপনারা যেটা বলছেন সেই বিষয়ে আমার কাছে তথ্য নেই, তবে একজন আছে আপাতত, এটা আমার কাছে তথ্য আছে। আচ্ছা, এরকম কতজন মানে আছে বাংলাদেশি? আপাতত দুজন আমার নজরে এসছে। ফর্ম তো সবাইকে দিতে হবে ইলেকশন কমিশনের নির্দেশ অনুযায়ী, যাদের 2025-এ নাম আছে তাদেরকে সবাইকে ফর্ম দিতে হবে। তার বিষয়টা কি আপনি জানিয়েছেন? আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি বিষয়টা। বুথ লেভেল অফিসার তিনি বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি জানিয়েছেন, কিন্তু যে ছবি দেখা যাচ্ছে একদম গোটা সন্দেশখালী জুড়ে, যেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীতে একদম গিজগিজ করছে, অর্থাৎ এসআইআরটা কতটা জরুরি ছিল এ রাজ্যে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। আমরা প্রতিবাদী পদ্মা মণ্ডলের সঙ্গেও কথা বলেছিলাম, তিনি কি বলেছেন শোনাই আপনাদের। এই যে শেখ শাহজাহান এত বাংলাদেশিদের যেখানে ধরা পড়েছে সন্দেশখালীতে, সেখানে এত নথি তৈরি করে দিয়েছিল, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, লক্ষ্মীর ভান্ডার, কি বলবেন আপনি? আপনার এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? শেখ শাহজাহান তো বাংলাদেশিদের তো পুরো ওখানে বসিয়ে দিয়েছে, দিয়ে ওদেরকে পুরো মানে আমাদের দেশীয় মানুষদের তাড়িয়ে দিয়ে তাদের সম্পত্তি দখল করে রোহিঙ্গাদের পার্মানেন্ট বাসস্থান, আধার কার্ড, ভোটার কার্ড, লক্ষ্মী ভান্ডার সব কিছু দিয়ে রোহিঙ্গাদের পুরো মানে একটা আস্থা গড়ে দিয়েছে পুরো সন্দেশখালী জুড়ে। যেটা জানা যাচ্ছে বিএলওকে কিন্তু খুনের হুমকি দেওয়া হচ্ছে। 3 নম্বর বুথের বয়ারমারিতে বিএলএ দীপক মাহাতো, তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। মানে এটা কিভাবে চলছে গোটা সন্দেশখালী? তার মানে এখনো সন্দেশখালীতেই পড়ে রয়েছে। সন্দেশখালী এখনো সন্দেশখালীতেই পড়ে আছে। বিএলওকে হুমকি দেওয়া হচ্ছে, কারণ বিএলও যেহেতু ভুয়ো ভোটারদের লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে, সেই কারণেই মানে বিএলওকে মারধর, হুমকি, এমনকি মৃত্যু ভয়ও দেখানো হচ্ছে। বিশেষ করে সন্দেশখালী থেকে রোহিঙ্গা যেন না মুক্ত হয়, কারণ সন্দেশখালী অস্ত্র এবং বোমা বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে এবং রোহিঙ্গাদেরকে সন্দেশখালী মুক্ত করতে চাইছে না, সেই কারণে বিএলওদের মারার হুমকি দিচ্ছে। একদম পদ্ধতি দেখা যাচ্ছে একটা কোড়াকাঠি গ্রাম বলে কি গ্রাম রয়েছে সন্দেশখালী 2 নম্বর ব্লক, সেই কোড়াকাঠি গ্রামের 235 নম্বর বুথ এসআইআর এর শুরু হতেই সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশি গিজগিজ করছে। ওটা নাকি এটা বাংলাদেশি পাড়া, নামটাই হয়ে গিয়েছে বাংলাদেশি পাড়া, এবং তারা নাকি একাধিক সরকারি সাহায্য পায়। হ্যাঁ, ওখানে একাধিক সরকারি কাজ হয় এবং এই সরকার পুরোপুরি ওদের সমস্ত সরকারি একদম প্রমাণপ্রুফ নথি সবকিছুই ওদেরকে দেওয়া হয়েছে। তার মানে এটা শেখ শাহজাহানের হাত ধরেই হয়েছে পুরোটা? হ্যাঁ, শেখ শাহজাহানের হাত থেকে, এবং এখানে প্রত্যক্ষভাবে মমতা ব্যানার্জি জড়িত। শুধু ভোট ব্যাংকের রাজনীতির জন্য তৃণমূল কংগ্রেস এদেরকে পুরো স্থায়ীভাবে সমস্ত সরকারি নথি তৈরি করে দিয়েছে। আজকে রোহিঙ্গারা আপনাদের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন চ্যানেলেই তো দেখানো হচ্ছে, তারা নিজেরাই বলছে আমরা ধামাখালি হয়ে সন্দেশখালী হয়ে আমরা নিউ টাউনে চলে এসেছি। তাহলে ধামাখালি সন্দেশখালী সব তো শেখ শাহজাহানের এলাকা, ওদের হাত ধরেই এসেছে। একদম একদম, অনেক অনেক ধন্যবাদ পদ্মাদি, অনেক ধন্যবাদ। নিহত প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা মণ্ডল তিনি বলছেন সন্দেশখালী আছে সন্দেশখালীতেই, কারণ সেখানে শেখ শাহজাহানের সহযোগিতাতেই এই সমস্ত অনুপ্রবেশকারীরা তারা ঘাঁটি গেড়ে বসে রয়েছে সন্দেশখালীতে। আমাদের প্রতিনিধি অর্ণব ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছে একবার দেখাই আপনাদের। বাংলাদেশির হদিস কোথায়? সন্দেশখালী 2 নম্বর ব্লকের অন্তর্গত কোড়াকাঠি গ্রাম পঞ্চায়েতের ধুসনেখালী 3 নম্বর চরপাড়া 235 নম্বর বুথে। আমি ঠিক এই বুথে দাঁড়িয়ে রয়েছি। এই বুথের এই এলাকার প্রচুর বাসিন্দারা রয়েছে। এই বুথে বেশ কিছু 4 থেকে 5টা ফ্যামিলি এলাকার বাসিন্দারা, যেটা দাবি তারা 10 থেকে 12 বছর, কেউ 4 থেকে 5 বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে তারা এখানে ঢুকেছে। ঢোকার পরে এখানকার যে বহিষ্কৃত জেলবন্দি যে
সন্দেশখালীর যে তৃণমূল নেতা শেখ শাহজাহানের হাত ধরে তারা কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড সহ যাবতীয় নথি তারা কিন্তু তৈরি করে ফেলেছে। সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার, রেশনের মালপত্র, যে চাল ডাল সহ সমস্ত কিছু কিন্তু জীবনে জিনিসপত্র পায় এবং এরা কিন্তু তৃণমূলের ভোট ব্যাংক হয়ে কাজ করে, এমনটাই দাবি করছেন এলাকার বাসিন্দারা। সম্প্রতি দিল্লির লালকেল্লা যেভাবে বিস্ফোরণ ঘটেছে, সেই বিস্ফোরণের সঙ্গে যদি এই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের নাম যদি থেকে থাকে, তাহলে তার দায়ভার তাহলে নেবে কে? এলাকার বাসিন্দা যেটা জোরালো যেটা দাবি করছেন, শেখ শাহজাহানের আমলে, শেখ শাহজাহানের মদতে এই সমস্ত অনুপ্রবেশকারীরা কিন্তু এই রাজ্যে এই সন্দেশখালীতে প্রবেশ করেছে এবং তার মদতে কিন্তু যাবতীয় নথি কিন্তু তৈরি হয়েছে, এমনটাই দাবি করছেন এলাকার বাসিন্দারা। এখন একটাই প্রশ্ন, এদের নাম কবে ভোটার লিস্ট থেকে বাদ দেয় এবং এদের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নেয়, সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা এলাকার বাসিন্দারা। সন্দেশখালী থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। শাহজাহানের সহায়তায় ভারতীয় নথি তৈরি এবং ভারতীয় নথি তৈরির পর সেখানে একাধিক অনুপ্রবেশকারীর বসবাস। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর কি প্রতিক্রিয়া শুনব। এক শাহজাহান কেন? শাহজাহান, নূরজাহান, ওরকম তো অনেক আছে, শুধু শাহজাহান করা হচ্ছে না। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তো জালি তথ্য পাচারের কেন্দ্র সারা পশ্চিমবঙ্গ। মুর্শিদাবাদের এপার ওপার হয় না, মালদা এপার ওপার হয় না, উত্তরবঙ্গে এপার ওপার হচ্ছে না, সব কি শাহজাহান করছে? কত শাহজাহান শেখ দিদি তৈরি করেছে। দিদির হাতে শাহজাহান শেখদের অভাব না, কত শাহজাহান শেখ আছে দিদির হাতে, তারপর ঠিক আছে দিদি তো শাহজাহান শেখদের নিয়ে দল বড় করেছে। এরকম কত মস্তান, কত চোরাচালানকারী, কত বাটপার এই বর্ডার এলাকায় ধান্দা করছে, তার কোনো ঠিক ঠিকানা আছে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।